দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। একাদশেও আওয়ামী লীগের হয়ে কিনেছিলেন মনোনয়ন। 2024 সালে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে এক অনুষ্ঠানে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সবাই জানেন আমি মনে প্রাণে আওয়ামী লীগ ধারণ করি, সে কারণেই সংরক্ষিত আসনের মনোনয়ন চাই। আমার বিশ্বাস এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে। আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার ইচ্ছা পোষণ করা সেই অপু বিশ্বাসকেই দেখা গেল কুষ্টিয়ার খোকসাতে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে। গত বৃহস্পতিবার বিকেলে খোকসার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে আসেন তিনি। সেখানে তারা দলীয় নেতাকর্মীদের সঙ্গে কেক কেটে বক্তব্য রাখেন। আমার পরিচয়, আমি শিল্পী। সেই শিল্পীর পরিচয় দর্শকদের কাছাকাছি আসা, দর্শকদের ভালোবাসা পাওয়া। আপনারা জানেন তো আমি বগুড়ার মেয়ে, এটা আমার অনেক গর্ব হয়। আসলে আমি বাংলাদেশের মেয়ে, তারপরে আমার এলাকা বগুড়ার। আমি রাজবাড়ি এসেছি কিন্তু কখনো খোকসা আসিনি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। রিপন ভাই, আপনাদেরকে সেবা করতে চাই। আমি চাইবো সেই সেবার সুযোগ আপনারাই করিয়ে দিবেন, কারণ যে মানুষটা আপনাদের চাওয়া পাওয়া ভালোবাসা আপনাদের কাছে এনে দিতে চায়, আমি মনে করি তার থেকে ভালো মানুষ, বড় মনের মানুষ আর থাকে না। আমি এই খোকসাবাসীর পক্ষ থেকে রিপন ভাইয়ের অনেক দীর্ঘায়ু কামনা করি। রিপন ভাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং আপনারা যে আশা, যে ভালোবাসা দিয়ে তাকে যে সাপোর্ট দিয়ে যাচ্ছে, এই সাপোর্টের লক্ষ্য যেন অবশ্যই পূরণ করতে পারে। 2019 সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত আসনে মনোনয়নপত্র কিনেছিলেন এই চিত্রনায়িকা। এরপর 2024 সালে তিনি একই পদের জন্য মনোনয়নপত্র কিনলেও শেষে ঢাকা 15 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদাউসের হয়ে মাঠে প্রচারণায় অংশ নেন এই চিত্রনায়িকা। ঠিক এক বছরের মাথায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেওয়ায় ভক্ত সমর্থকদের মধ্যে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন ঢালিউড কুইন অপু।